দিন সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে শহীদ আদর্শ কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করা যায়। তা আমরা ওখানে সম্ভবত একটি নিয়ম করেছিলাম, আশা করি ওই নিয়মটি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি দ্বিতীয় নিয়মে যাব, তোমরা ভালো করে লক্ষ্য করো। তাহলে সুপারলেটিভ টু কম্পারেটিভ। তাহলে গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে সুপারলেটিভ সেন্টেন্স থেকে কম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। সেই ক্লাসে আমাদের একটা নিয়ম হয়ে গেছে, তাহলে আজকে আমরা দ্বিতীয় নিয়মে যাই। দ্বিতীয় নিয়মে যাওয়ার আগে তোমরা অবশ্যই সুপারলেটিভ সেন্টেন্সের গঠন কিভাবে হয় একটু ভালো করে দেখবা, তাহলে তোমাদের জন্য বুঝতে খুব সহজ হবে। এখন দেখো, যদি সেন্টেন্সে অন অফ দা না থাকে, তাহলে আমাদের সুপারলেটিভ সেন্টেন্সের গঠন ছিল দুইটা, একটা ছিল অন অফ দা থাকে আর একটা কি ছিল শুধু দা থাকে। তাহলে এখানে যদি অন অফ দা না থেকে যদি দা থাকে, তাহলে আমরা কিভাবে সেন্টেন্সটিকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব। দেখো, গঠন মোটামুটি একই। আমাদের সাবজেক্ট যা থাকবে সেটাকেই রাখতে হবে। ভার্বেরও একই অবস্থা। তারপর কি হবে, অ্যাডজেক্টিভ হবে কি কম্পারেটিভ ফর্ম। তারপরে দেন any other, তারপর বাকি অংশ। তাহলে দেখো, অন অফ দ্য তাহলে কি হয়, দেন মোস্ট আদার, আর অন অফ দ্য না তাহলে কি হবে, দেন অ্যানি আদার। আচ্ছা, এখন দেখো একটা উদাহরণ দেওয়া যাক। সুপারলেটিভ সেন্টেন্স আছে, হি ইজ দ্য boy in the village. তাহলে কি, হি ইজ দ্য ব্রেভেস্ট বয় ইন দ্য ভিলেজ। তাহলে এখানে কি আছে, শুধু দা আছে, অন অফ দ্য নাই। তাহলে আমরা কীভাবে সেন্টেন্সটিকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব। তার মধ্যে সাবজেক্ট কি আছে, হি। তাহলে আমরা হি দিব, তারপরে ভার্ব ইজ, হি ইজ। এখন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম তোমরা অবশ্যই জেনেছো ইতিমধ্যে, যদি অ্যাডজেক্টিভের শেষে ইএসটি থাকে, কম্পারেটিভ করার সময় আমরা ইএসটির পরিবর্তে আমরা ইআর যোগ করব। তাহলে ব্রেভার, তাই হি ইজ ব্রেভার। তারপর কী হবে, দেন অ্যানি আদার, দেন অ্যানি আদার, বাকি অংশ বয় ইন দ্য ভিলেজ। আচ্ছা, এখন দেখা গেল অ্যাডজেক্টিভের শেষে ইএসটি না থাকে, যদি মোস্ট থাকে তাহলে কী হবে,
তাহলে আমি এই সেন্টেন্সটি মিশিয়ে দেই। এখন দেওয়া আছে এরকম, দেখো, সুইমিং is the most effective exercise. তাহলে সুইমিং ইজ দ্য মোস্ট ইফেক্টিভ এক্সারসাইজ। তাহলে এখানে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এখানে আমাদের কোনো ইএসটি নাই, এখানে কি আছে, মোস্ট আছে। তাহলে এরকম মোস্ট যুক্ত বাক্যকে কম্পারেটিভ করার সময় আমাদের সাবজেক্ট যা থাকবে আমরা সেটাকেই বসাবো। তাহলে সুইমিং ইজ, আমাদের মোস্টটা মোর করতে হবে, more effective, তারপর কি আসবে, than any other, তারপর এক্সারসাইজ। তাহলে কি হলো, সুইমিং ইজ মোর ইফেক্টিভ দেন এনি আদার এক্সারসাইজ। এখন একটা এনবি বিশেষ দ্রষ্টব্য দেখো, অফ অল, তাহলে কি অফ অল থাকলে আমাদেরকে অফ অলের পরিবর্তে দেন অল আদার বসাতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো যদি সুপারলেটিভ সেন্টেন্সে অফ অল থাকে তাহলে আমাদেরকে তখন দেন মোস্ট আদার, দেন অ্যানি আদার এগুলো না বসিয়ে আমাদের কী বসাতে হবে, দেন অল আদার। আচ্ছা, একটা উদাহরণ দেওয়া যাক। যেমন হি is the best of all students. তাহলে হি ইজ দ্য বেস্ট অফ অল স্টুডেন্টস। তাহলে এখানে কী আছে, অফ অল। তাহলে আমরা এটাকে কীভাবে কমপ্লিট করবো, তো আমাদের সাবজেক্ট যা আছে তাই হি, তারপর ভার্ব হি ইজ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম কি, বেস্ট। তাহলে গুড, বেটার, বেস্ট। তাহলে আমাদের হবে কি, বেটার। তাহলে হি ইজ বেটার, তারপর দেন অল আদার স্টুডেন্টস। আশা করি তোমরা বুঝতে পেরেছো অফ অলের ব্যবহারটা। আচ্ছা, আজকে আমরা আরেকটি নতুন অপশনে যাই। সেন্টেন্স। আমরা আজকে সেন্টেন্স শিখব। সেন্টেন্স, সেন্টেন্স অর্থ কি, বাক্য। আচ্ছা, তাহলে গঠন অনুসারে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়।
কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়। তাহলে গঠন অনুসারে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স এর অর্থ কি? সরল বাক্য। সিম্পল সেন্টেন্স। তারপর 2 নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। অর্থ কি? জটিল বাক্য। তৃতীয়টি হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। অর্থ কি? যৌগিক বাক্য। আসলে সেন্টেন্সগুলোর নাম অনুসারে এদের বৈশিষ্ট্য একই। সিম্পল বলতে কি? সহজ সরল। আসলে সিম্পল সেন্টেন্সটা অনেক সহজ। 2 নম্বর দেখো কমপ্লেক্স। কমপ্লেক্স মানে কি? জটিল বা কমপ্লিকেটেড। আসলে এই সেন্টেন্সটি অনেক জটিল। তারপর কি আছে? কম্পাউন্ড মানে যৌগিক, অর্থাৎ 2টি সেন্টেন্সকে একত্র করা, সংযোগ স্থাপন করা, সেতু বন্ধন করা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শিখব সিম্পল সেন্টেন্সটা কি। দেখো সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য কি? দেখো যে সেন্টেন্সে একের অধিক সাবজেক্ট, তাহলে কি? যে সেন্টেন্সে একের অধিক সাবজেক্ট থাকে কিন্তু ফাইনাইট ভার্ব, কিন্তু ফিনিট বা ফাইনাইট ভার্ব একটি থাকে, তা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। তাহলে কি একটা সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট কম্পাউন্ড সাবজেক্ট থাকতে পারে, অর্থাৎ 2টি সাবজেক্ট থাকতে পারে, কিন্তু ফিনিট বা ফাইনাইট ভার্ব অবশ্যই একটি থাকবে। আচ্ছা, তাহলে ফাইনাইট বা ফিনিট ভার্ব কি এটা আমাদের জানতে হবে। তাহলে ফিনিট বা ফাইনাইট ভার্ব, তাহলে এই ভার্বটা কি এটা আমাদের জানতে হবে। যদি আমরা না জানি তাহলে আমাদের জন্য সেন্টেন্সগুলো খুব কঠিন হয়ে পড়বে। তা দেখো যে ভার্ব সাবজেক্ট ও টেন্স অনুসারে পরিবর্তন হয়, তা হচ্ছে কি ফিনিট বা ফাইনাইট ভার্ব। তাহলে কি? যে ভার্ব সাবজেক্ট ও টেন্স অনুসারে পরিবর্তন হয় তা হচ্ছে ফাইনাইট বা ফিনিট ভার্ব। তাহলে যে ভার্বটি পরিবর্তন হবে, একটি থেকে অন্যটিতে পরিবর্তন হবে বা সেই ক্ষমতা আছে, ওটাকে আমরা ফিনিট ভার্ব বলবো।
আচ্ছা, এটা আমি মিশিয়ে দেই। যেমন দেখো, একটা উদাহরণ দেখা যাক। একটা উদাহরণ দেখা যাক আমাদের। যেমন he comes to help me. আবার দেখো, he is coming to help me. He has come to help me. He will, he came to help me. আচ্ছা, আরেকটা দেই। হি উইল কাম টু হেল্প মি। এখানে দেখো, এখানে 5টা এক্সাম্পল দেওয়া আছে। তার মধ্যে একটি ভার্ব পরিবর্তন হয়েছে, আর একটি ভার্ব কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখানে কোন ভার্বটা হচ্ছে পরিবর্তন? আমাদের প্রথমে ছিল কি? কামস। কামস, তারপরে কি? কামিং, তারপরে কি? কাম, তারপরে কি? কেম, তারপরে কি? কাম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বুঝতে পেরেছো এখানে কাম ভার্বটা কি অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু একটি ভার্বের কোনো পরিবর্তন হয়নি। কোন ভার্বটা? দেখো, হেল্প, 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 আবার হেল্প, আবার হেল্প। তাহলে যে ভার্বটির পরিবর্তন হয় সেই ভার্বটির নাম হচ্ছে ফিনিট বা ফাইনাইট ভার্ব, আর যে ভার্বটির পরিবর্তন হয় না সে ভার্বটি হচ্ছে নন ফিনিট বা নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে হেল্প হচ্ছে কি? আমাদের নন ফিনিট ভার্ব। তাহলে এই সেন্টেন্সগুলোতে কয়টি করে ফিনিট ভার্ব আছে? অবশ্যই একটি ফিনিট ভার্ব আছে। তাহলে এই সেন্টেন্সগুলো কি? সিম্পল সেন্টেন্স। এখন 2 নম্বর যাও, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স, আচ্ছা, কমপ্লেক্স অর্থ কি? জটিল, জটিল বা কমপ্লিকেটেড। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কি কমপ্লেক্স সেন্টেন্স? কি? যে সেন্টেন্সে একের অধিক সাবজেক্ট এবং একের অধিক ফাইনাইট বা ফিনিট ভার্ব থাকে, সেই সেন্টেন্সটিকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে দেখো, যে সেন্টেন্স এ একের অধিক সাবজেক্ট ও একের অধিক ফিনিট বা ফাইনাইট ভার্ব থাকে, তা হচ্ছে কি? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কি একটা কমপ্লেক্স সেন্টেন্সে
অবশ্যই ফিনিট ভার্ব থাকবে দুইটির অধিক হতে পারে, সাবজেক্ট অবশ্যই একের অধিক হতে হবে। একের অধিক যদি সাবজেক্ট না হয় তাহলে সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো না। যেমন ধরো I will meet you when I have enough time. তাহলে তোমরা ভালো করে এক্সাম্পলটার দিকে তাকাও। এখানে সাবজেক্ট কয়টা আছে? দুটি সাবজেক্ট, আই, এখানে আর একটা আই। ভার্ব কয়টি? ফিনিট ভার্ব কয়টি? দুটি ভার্ব। মেইট একটা ভার্ব, আর হচ্ছে কি হ্যাভ। তাহলে এই বাক্যটা কি? এই বাক্যটি হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কারণ আমরা জানলাম যে একটা সেন্টেন্সে একের অধিক সাবজেক্ট থাকতে হবে, আবার কি একের অধিক ফিনিট ভার্ব থাকতে হবে। তাহলে এরকম একটা সেন্টেন্স একের অধিক সাবজেক্ট এবং একের অধিক যদি ফিনিট ভার্ব থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটিকে কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের আমরা আর একটি উদাহরণ দেখি। আরেকটি উদাহরণ দেখা যাক। যেমন she does not like what you do. তাহলে কি she doesn't like what you do। তাহলে এই সেন্টেন্সে কয়টি সাবজেক্ট আছে? দেখো, she একটা সাবজেক্ট, আবার কি ইউ একটা সাবজেক্ট। ভার্ব কয়টি আছে? ফিনিট ভার্ব দুইটি, লাইক একটা আর একটা কি ডু একটা। তাহলে এই সেন্টেন্সটি কি সেন্টেন্স? এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, তারপরে আমরা থার্ড হচ্ছে আমাদের কি কম্পাউন্ড সেন্টেন্স। 3 নম্বর হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড শব্দ অর্থ কি? যৌগিক, সংযুক্ত। আচ্ছা, দুটি সেন্টেন্স যদি and but or not only but also either or neither nor দ্বারা যুক্ত হয় তা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কি? দুটি সেন্টেন্স অবশ্যই অ্যান্ড, বাট, অর, নট অনলি, বাট অলসো, আইদার অর, নাইদার, নট দ্বারা কি যুক্ত হবে। এখন একটা উদাহরণ দেখা যাক, একটা উদাহরণ আমরা দেই। যেমন Rahim and
করিম আর টু ব্রাদার্স। তাহলে কি এখানে রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার্স। আচ্ছা, এই সেন্টেন্সটি কি কম্পাউন্ড সেন্টেন্স? আপাতত দৃষ্টিতে তোমাদের কাছে এটা কম্পাউন্ড সেন্টেন্স মনে হতে পারে, কারণ এখানে অ্যান্ড আছে, তাই না? আসলে এটা কি কম্পাউন্ড সেন্টেন্স না। সেন্টেন্স হতে গেলে কি অবশ্যই ভার্বের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? ভার্বের। তা আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স কি দুইটি সেন্টেন্স, অর্থাৎ দুইটি ভার্ব থাকতে হবে, তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তাহলে কি এটা কম্পাউন্ড সেন্টেন্স না, এটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স, কারণ এখানে অ্যাক্টিভ ভার্ব আছে। আর আচ্ছা, এখন দেখো আমি যদি দেই ডু ইট or you will be punished। তাহলে কি ডু ইট অর ইউ উইল বি পানিশড। এখানে দেখো এখানে দুইটি ভার্ব আছে, ডু একটা ভার্ব আর কি পানিশড কি দ্বারা যুক্ত হয়েছে? অর দ্বারা। তাহলে এটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এরকম দুইটি সেন্টেন্স অ্যান্ড, বাট, অর, নট অনলি, বাট অলসো, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নট দ্বারা যখন যুক্ত হবে আমরা সেই সেন্টেন্সটিকে কি সেন্টেন্স বলবো? কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তাহলে আমরা আরেকটু শিখি সিম্পল সেন্টেন্স কি। সিম্পল সেন্টেন্সে সবসময় সাবজেক্ট একের অধিক হতে পারে, আবার একটি হতে পারে, কিন্তু ফিনিট বা ফাইনাইট ভার্ব সবসময় কয়টি হবে? একটি হবে। তা কমপ্লেক্স সেন্টেন্স কি সিম্পলের বিপরীত, অর্থাৎ সিম্পল সেন্টেন্স কয়টা ছিল? ফিনিট ভার্ব ছিল একটি, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে ফিনিট ভার্ব হবে দুইটি এবং সাবজেক্ট হবে দুইটি। কম্পাউন্ড সেন্টেন্স কি? এখানে সেন্টেন্স থাকবে দুইটি, আর এই সেন্টেন্সগুলো অ্যান্ড, বাট, অর, আইদার, অর, নাইদার, নর দ্বারা কি যুক্ত থাকবে। আচ্ছা, তাহলে আমরা আজকে কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল কথা শিখব। তাহলে দেখো কিভাবে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব। তাহলে কমপ্লেক্স টু সিম্পল। তাহলে কি একটা সেন্টেন্স থাকবে কমপ্লেক্স, আমরা ওটাকে সিম্পল কীভাবে করব। দেখো রুল অন, যদি ইট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট, তাহলে কি ইট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট who, that, which প্লাস এক্সটেনশন। এক্সটেনশন বলতে কি এরপরে সাবজেক্ট থাকতে পারে, ভার্ব থাকবে, সাবজেক্ট এগুলোর পরে কি ভার্ব অবশ্যই থাকবে। কি থাকবে? ভার্ব থাকবে। থাকলে আমরা কিভাবে এই সেন্টেন্সটিকে সিম্পল হবে। তাহলে কি করবা? এখানে দেখো
যে সাবজেক্ট আছে সাবজেক্ট বসে, তারপর কি হবে? হু দ্যাট হুইচ, উঠে যায়, তারপর কি এক্সটেনশন বসে। অর্থাৎ হু দ্যাট হুইচের পরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু আমরা বসে দিব। যেমন ধরো দেওয়া আছে হবে, উদাহরণ দেওয়া যাক, ইট ইজ হেলথ, তাহলে ইট ইজ হেলথ। হুইচ ইজ ওয়েলথ, তাহলে দেখো ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। আচ্ছা, এই বাক্যতে ইট ইজ বিভাগ, হেলথ হলো সাবজেক্ট, হু দ্যাট হুইচ বাকি অংশ, ইজ ওয়েলথ। তাহলে আমরা কীভাবে এটা সিম্পল করবো? দেখো কী দেওয়া আছে? সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট কি? হেলথ, তাহলে হেলথ হলো সাবজেক্ট, তাহলে হেলথ। তারপর কী হয়? হু দ্যাট হুইচ উঠে যায়, তা হুইচটা কী হলো? উঠে গেল, বাকি কি আছে? তাহলে হেলথ ইজ ওয়েলথ, তা হেলথ ইজ ওয়েলথ। অনুরূপভাবে আমরা আরেকটি সেন্টেন্স দেখি। দেখো ইট ইজ আওয়ার স্টুডেন্টস, তাহলে হু আর আওয়ার ফিউচার, তাহলে কি? ইট ইজ আওয়ার স্টুডেন্টস হু আর আওয়ার ফিউচার। তাহলে দেখো এখানে সাবজেক্ট কোনটা? আওয়ার স্টুডেন্টস, তাহলে সিম্পল, তাহলে আওয়ার স্টুডেন্টস, তাহলে আওয়ার স্টুডেন্টস, হু দ্যাট হুইচ কি হয়? উঠে যায়, তা হু উঠে গেল, বাকি কি আছে? আর আওয়ার ফিউচার, তাহলে কি হলো? আওয়ার স্টুডেন্টস আর আওয়ার ফিউচার। সুপ্রিয় ছাত্রছাত্রীগণ, এই পর্যন্ত আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়ে আরও আলোচনা করব। সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করতেছি। আল্লাহ হাফেজ।